সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই জানাবো সুসংবাদ। আলহামদুলিল্লাহ, ইসরায়েল ধ্বংসের সূচনা হয়েছে। ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকী বলেছেন, ফিলিস্তিনের আল আকসা তুফান অভিযানের মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলিদের মৌলিক দুর্বলতা ফাঁস হয়ে গেছে এবং তাদের ধ্বংসের সূচনা হয়েছে। এবারে জানাবো ইসরায়েল লেবানন সীমান্তে সংঘাতের ঝুঁকি নিয়ে জাতিসংঘের সতর্কতা জারি। এবারে থাকছে একটি গুরুত্বপূর্ণ সংবাদ। ইউরোপে ঢুকে পড়েছে ছদ্মবেশী ইরানি সশস্ত্র গোয়েন্দারা। মধ্যপ্রাচ্যের পশ্চিমা দেশগুলোকে ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে ইরান। এ লক্ষ্যে জোরদার করেছে নিজেদের গোয়েন্দা কার্যক্রম। এরই মধ্যে ছদ্মবেশী ইউরোপের বিভিন্ন স্থানে ইরানি গোয়েন্দারা ঢুকে পড়েছে। এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। জানাবো এবার ডেনমার্কের প্রধানমন্ত্রীর উপর হামলা। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর পর এবার প্রকাশ্যে হামলা শিকার হলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডরিকসেন। এই হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর বিবিসির। এবারে জানাবো কঙ্গনাকে চড় মারা সেই নিরাপত্তা কর্মী গ্রেপ্তার। বলিউড অভিনেত্রী এবং লোকসভা নির্বাচনে জয়ী বিজেপি নেত্রী কঙ্গনাকে চড় মারা সেই নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। এবং সর্বশেষ জানাবো শিশুদের উপর হামলা, জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী। শিশুদের উপর হামলার কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় হাজার হাজার শিশু নিহত হওয়ার প্রেক্ষাপটে বিশ্ব সংস্থাটি এমন সিদ্ধান্ত নিল। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ইসরায়েল ধ্বংসের সূচনা হয়েছে। ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ কাজেম সিদ্দিকী বলেছেন, ফিলিস্তিনিদের আল আকসা তুফান অভিযানের মধ্য দিয়ে ইহুদিবাদে ইসরায়েলের মৌলিক দুর্বলতা ফাঁস হয়ে গেছে এবং তাদের ধ্বংসের সূচনা হয়েছে। তিনি শুক্রবার তেহরানের জুমার খুতবায় আল আকসা তুফান অভিযানের বিভিন্ন দিক তুলে ধরার সময় একথা বলেন। কাজেম সিদ্দিকী বলেন, এই অভিযানের ফলে কিছু দেশের সঙ্গে দখলদার ইসরায়েলের সম্পর্কের স্বাভাবিক করার পরিকল্পনা ভেস্তে গেছে এবং তা কখনই আর আগের অবস্থানে ফিরে আসবে না। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের আল আকসা তুফান অভিযান পাশ্চাত্যের কথিত লিবারেল ডেমোক্রেসি এবং ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্বের উপর অপূরণীয় আঘাত হানতে সক্ষম হয়েছে। পশ্চিমা বিশ্লেষকরাও বলেছেন, ইহুদিবাদ এবং জয়নবাদ গলে যাচ্ছে এবং বিলীন হয়ে যাচ্ছে। ফিলিস্তিনের পক্ষে ইরানে ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খোমেনি নানা পদক্ষেপের কথা তুলে ধরে কাজেম সিদ্দিকী বলেন, ইমাম খোমেনি ফিলিস্তিন ইস্যুকে গোটা মুসলিম বিশ্বের জন্য প্রধান ইস্যু হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন। এ সময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিশোধমূলক হামলা অর্থাৎ সত্য প্রতিশ্রুতি অভিযানের প্রশংসা করেছেন। তিনি বলেন, এর মধ্য দিয়ে ইরানের প্রতিরক্ষামূলক প্রতিরোধ আক্রমণাত্মক প্রতিরোধে পরিণত হয়েছে। ইরানে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে নানা পরামর্শ দেওয়ার পাশাপাশি কাজেম সিদ্দিকী শহীদ প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির পথ এগিয়ে নিতে সবাইকে আহ্বান জানান। ইসরায়েল লেবানন সীমান্তে সংঘাতের ঝুঁকি নিয়ে জাতিসংঘের সতর্কতা। লেবানন এবং ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাতের ঝুঁকির বিষয়ে সতর্ক করে সীমানা রেখা বরাবর বৈরিতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার তিনি একথা জানান। খবর এএফপির। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের সঙ্গে গত ৮ মাস ধরে চলা যুদ্ধের পর উত্তর সীমান্ত এলাকা পরিদর্শন করে বুধবার ইসরায়েলি সীমান্তে তীব্র অভিযানের জন্য প্রস্তুত থাকার ব্যাপারে সতর্ক করেছেন। গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ চালালে সাম্প্রতিক ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে তীব্র অভিযানের জন্য দৈনিক কামানের গোলাগুলির বিনিময় হচ্ছে জোরদারভাবে। উভয় গ্রুপই পরস্পরের মিত্রদের দ্বারা সমর্থিত। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক ইসরায়েল ও লেবাননের মধ্যে সীমান্ত রেখার কথা উল্লেখ করে এক বিবৃতিতে বলেছেন, ব্লু লাইন জুড়ে গোলাগুলির বিনিময় অব্যাহত থাকায় মহাসচিব পক্ষগুলোকে জরুরিভাবে তা বন্ধ করার জন্য তিনি পুনরায় আহ্বান করেছেন। তিনি বলেছেন, গুলি বিনিময় এই অঞ্চলের জন্য ধ্বংসাত্মক পরিণতি এবং একটি বড় ধরনের সংঘর্ষের সূত্রপাত ঘটাতে পারে। ইউরোপে ঢুকে পড়েছে ছদ্মবেশী ইরানের সশস্ত্র গোয়েন্দারা। মধ্যপ্রাচ্যে পশ্চিমা দেশগুলোকে ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে ইরান। এ লক্ষ্যে জোরদার করেছে নিজেদের গোয়েন্দা কার্যক্রম। এর মধ্যে ছদ্মবেশে ইউরোপের বিভিন্ন স্থানে ইরানি গোয়েন্দারা ঢুকে পড়েছে বলে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। যদিও গোয়েন্দা বৃত্তিতে তেহরানের বড় কোনো সাফল্যের নজির এখনও দেখা যায়নি, তবে এ ঘটনা সত্য হলে বেশ বড় ধাক্কা খেতে চলেছে পশ্চিমা দেশগুলো। এমন পরিস্থিতিতে ঠিক কী পদক্ষেপ নেবে ইউরোপীয় দেশগুলো, তাই এখন দেখার বিষয়। লন্ডন ভিত্তিক ফার্সি সংবাদ মাধ্যমের ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে,
পরিচয় গোপন করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের সদস্যরা ইউরোপের বিভিন্ন বন্দরে প্রবেশ করেছে। তারা নাবিক হিসেবে ইরানের পরিবহন জাহাজ এবং তেল কার্গোগুলোতে উঠেছে বলে জানা গেছে। এ সময় যারা এসব তথ্য দিয়েছেন তারা মধ্যপ্রাচ্যের একটি নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত বলেও জানায় সংবাদ মাধ্যমটি। সূত্র জানায়, আইআরজিসির এসব গোয়েন্দা নিজেদের পরিচয় প্রকাশ না করেই অস্ত্র নিয়ে রোমানিয়া, স্পেন, ইতালি এবং বেলজিয়ামের বন্দরে প্রবেশ করেছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইউরোপে গুপ্তচর বৃত্তি এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করতেই তারা এসব দেশে প্রবেশ করেছেন বলে জানা গেছে। এর আগে বিভিন্ন সময় ইউরোপীয় ইউনিয়ন ইরানের এলিট বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এখন পর্যন্ত মানবাধিকার লঙ্ঘন, পরমাণু কার্যক্রমে জড়িত থাকা এবং ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে সহায়তা করা সহ বিভিন্ন অভিযোগে ইরানের 227 ব্যক্তি, 42 প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। চলতি বছরের মে মাসে রুশ বাহিনী এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সরবরাহ, বিক্রয় এবং স্থানান্তরের সঙ্গে জড়িত ব্যক্তি এবং সংস্থাগুলোর উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। সাধারণত বাণিজ্যিক জাহাজগুলোতে সশস্ত্র রক্ষী মোতায়েন করা আন্তর্জাতিক সমুদ্র আইনের পরিপন্থী। এমনটা হলে তাদের কী কারণে অস্ত্র দেওয়া হয়েছে তার সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষকে আগেই জানাতে হয়। সাধারণত ইউরোপীয় বন্দরগুলোতে সশস্ত্র রক্ষী অনুমোদন দেওয়া হয় না। ইরান ইন্টারন্যাশনালের এমন প্রতিবেদনের জবাবে আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা তথা IMO জানায়, জাহাজে পতাকাবাহী দেশ তাদের জাহাজের নিরাপত্তা সংক্রান্ত বিধান নির্ধারণ করবে, এমনকি সেখানে যদি সশস্ত্র রক্ষী প্রয়োজন হয় তা তারাই জানাবে। অন্যদিকে বন্দর কর্তৃপক্ষ তাদের সীমানায় আগত জাহাজে কী ধরনের নিরাপত্তা থাকবে তা নির্ধারণ করবে। এবার ডেনমার্কের প্রধানমন্ত্রীর উপর হামলা। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর পর এবার প্রকাশ্যে হামলা শিকার হলেন ডেনমার্কের প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন। এই হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় দেশটির রাজধানী কোপেনহেগেনের একটি চত্বরে এ হামলার ঘটনা ঘটে। এই হামলার ঘটনাকে ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার ঘৃণ্য কাজ বলে অভিহিত করেছেন। ফ্রেডেরিকসেনের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় কোপেনহেগেনের কুল্টোভেটে এক ব্যক্তি প্রধানমন্ত্রী মিতে ফ্রেডেরিকসেনকে মারধর করেন। ওই অভিযুক্তকে পরবর্তীতে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় প্রধানমন্ত্রী মিতে হতবাক হয়েছেন। ডেনমার্কের TV2 এর খবরের বরাত দিয়ে বিবিসি জানায়, এ হামলার শিকার হওয়ার আগে ফ্রেডেরিকসেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে তার দল সোশ্যাল ডেমোক্র্যাট প্রার্থী ক্রিস্টেল শেলডেমোজের সঙ্গে এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। দেশটির পুলিশ জানিয়েছে, কেন প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেনের উপর এই হামলার ঘটনা ঘটল তা তদন্ত করা হচ্ছে। তারা তাৎক্ষণিকভাবে এর চেয়ে বেশি কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে। হামলাকারীর মোটিভ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। দেশটির চলমান জোট সরকারের মধ্যে সবচেয়ে বড় দল হিসেবে রয়েছে ফ্রেডেরিকসেনের দল। এখন পর্যন্ত এ দলই নির্বাচনে নেতৃত্ব দিয়ে আসছে। তবে গত কয়েক মাস ধরে দলটির জনসমর্থন অনেকটা কমতের দিকে। প্রসঙ্গত, গত 15 মে ইউরোপের আরেক দেশ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর উপর প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছিল। গুরুতর আহত অবস্থা থেকে তিনি বেঁচে ফিরলেও তাকে বেশ কিছু অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। কঙ্গনাকে চড় মারা সে নিরাপত্তা কর্মী গ্রেপ্তার। বলিউড অভিনেত্রী এবং লোকসভা নির্বাচনে জয়ী বিজেপি নেত্রী কঙ্গনাকে চড় মারা সেই নিরাপত্তা কর্মী গ্রেপ্তার হয়েছেন। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত CISF জওয়ানের নাম কুলবিন্দর কৌর। গত বৃহস্পতিবারই তাকে সাসপেন্ড করা হয়েছে। বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে এসেছিলেন বিমানে উঠতে। দিল্লি যাওয়ার জন্য বিমানবন্দরে হাজির হয়েছিলেন তিনি। সেই সময় এক মহিলা CISF জওয়ান তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং তিনি নাকি তাকে চড় মারেন। এরপরে কঙ্গনার সাথে থাকা একজন পাল্টা চড় মারেন ওই জওয়ানকে। কুলবিন্দর নিজেও স্বীকার করেছেন সে কথা। তিনি জানান, 2020 সালে কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনার পুরনো মন্তব্যের জন্য কাজ করেছেন তিনি বলেন, কঙ্গনা একটি মন্তব্য করেছিলেন, বলেছিলেন কৃষকরা 100 টাকার বিনিময়ে সেখানে বসে রয়েছেন। তিনি কি সেখানে গিয়ে বসে থাকবেন? তিনি যখন এসব বলেছিলেন তখন আমার মাও সেখানে গিয়ে বসে প্রতিবাদ করেছিলেন। বিমানবন্দরে নেমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান কঙ্গনা। তাকে হেনস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এরপরেই অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার পরে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন কঙ্গনা। সেখানে পুরো ঘটনার বিবরণ দেন তিনি। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। শিশুদের উপর হামলা, জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী। শিশুদের উপর হামলার কারণে ইসরায়েল সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় হাজার হাজার শিশু নিহত হওয়ার প্রেক্ষাপটে বিশ্ব সংস্থাটি সিদ্ধান্ত নিল। কালো তালিকায় ইসরায়েলের অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ আরদান। তিনি এক্সে বলেছেন, তিনি প্রজ্ঞাপন পেয়েছেন এবং এই পদক্ষেপে ক্ষুব্ধ। তিনি বলেন,
এটি একটি লজ্জাজনক সিদ্ধান্ত। আমাদের সেনাবাহিনী হল বিশ্বের সবচেয়ে নৈতিকতা সম্পন্ন সেনাবাহিনী। এক ব্যক্তি কালো তালিকাভুক্ত করেছেন, তিনি হলেন জাতিসংঘের মহাসচিব। তিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করেছেন, তিনি ইসরায়েলের প্রতি ঘৃণার পরিচয় দিয়েছেন। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, জাতিসংঘের এক কর্মকর্তা ইসরায়েলি রাষ্ট্রদূতের সাথে দেখা করে জাতিসংঘের বার্ষিক চিলড্রেন অন আর্মড কনফ্লিক্ট প্রতিবেদনে ইসরায়েলের তালিকাভুক্তির বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, বিষয়টি যাতে ফাঁস না হয় সেজন্য এমনটা করা হয়েছে। প্রতিবেদনটি 14 জন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হবে। রয়টার্স এক জাতিসংঘ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, ফিলিস্তিনি গ্রুপ হামাস এবং ইসলামিক জিহাদকেও এ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ডুজারিক বলেন, ইসরায়েলের রাষ্ট্রদূতের ফোন কলটি দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। স্পষ্টভাবেই বলা যায়, এ ধরনের কিছু আমি আমার 24 বছরে এই সংগঠনের সাথে দায়িত্ব পালনকালে দেখিনি। সশস্ত্র সংঘাতে শিশু বিষয়ক জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনটিতে শিশুদের বিরুদ্ধে সহিংসতার পদক্ষেপগুলোর সম্পৃক্ততার তালিকা দেওয়া হবে। এতে হত্যা এবং আহত করার প্রমাণ এবং যৌন সহিংসতার তথ্য থাকবে। এ তালিকায় রাশিয়া, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, সিরিয়া এবং সোমালিয়ার নাম রয়েছে। এছাড়া ইসলামিক স্টেট, আল শাবাব, তালেবান এবং আল কায়দার মতো সংগঠনও রয়েছে। গাজার সরকারি হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় উপত্যকায় 15,571টির বেশি শিশু নিহত হয়েছে। ইউনিসেফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার প্রতি 10 ফিলিস্তিনি শিশুর 9টি ভয়াবহ খাদ্য সংকটে রয়েছে। ক্ষুধা, পিপাসা এবং মারাত্মক অপুষ্টির কারণে অনেক ফিলিস্তিনি শিশু মারা গেছে।